عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر الله شيئا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারের নেই আজকেও কোরআনুল কারীমের তাফসিরে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা চালাচ্ছিলাম কোরআনুল কারীম সূরা আল ইমরান 3 নম্বর সূরার 134 নম্বর আয়াত থেকে নিয়ে আমরা 136 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। যে আলোচনার বিষয়বস্তু ছিল যে সকল লোকরা জান্নাতে প্রবেশ করবে তাদের অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে, তার মধ্য থেকে 5টা বা 4টা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা গত সপ্তাহে 2 নম্বর বৈশিষ্ট্যের আলোচনা শেষ করেছিলাম। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলেছিলাম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা তাদের নিজেদের ধন সম্পদকে সুখে এবং দুঃখে, দরিদ্রতা এবং ধনাঢ্যতা, ভালো এবং মন্দ অর্থাৎ সুস্থ এবং অসুস্থ উভয় অবস্থাতেই নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল এই। 2 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছিল ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগান্বিত অবস্থায় নিজের রাগকে কন্ট্রোল করে ফেলে, রাগকে থামিয়ে দেয়, তারা হবে জান্নাতি। আজকে আমরা আলোচনা করব 3 নম্বর বৈশিষ্ট্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। ক্ষমার গুণ যার ভেতর প্রাধান্য পেয়েছে এমন লোকরাই মূলত জান্নাতি হবে। আমরা এই ক্ষমা নিয়ে আলোচনা করব যে ক্ষমা বলতে কি বোঝানো হয়েছে এবং মানুষের স্বভাবজাত চরিত্রগুলো কি। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন, মানুষের কাজে সহযোগিতা করে, মানুষকে দান করে, মানুষের উপর দয়া করে, এমন লোকদেরকেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। চলুন আমরা দেখে নেই তাহলে আজকের যে আয়াত
সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের ভেতর যে মুমিনদের বা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। ক্ষমার গুণ যার ভেতর থাকবে সে ব্যক্তি মূলত জান্নাতি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকেই পছন্দ করেন যে ব্যক্তি মানুষকে ক্ষমা করতে জানে। মানুষের স্বভাবজাত চরিত্র হচ্ছে প্রতিশোধ পরায়ণ, যে আপনি আমাকে টাচ করেছেন, আমি আপনাকে টাচ করব। আপনি আমাকে ক্ষতি করেছেন, আমি আপনাকে ক্ষতি করব। আপনি আমার উপর আঘাত করেছেন, আমি আপনাকে আঘাত করব। এটা হলো মানুষের স্বভাবজাত চরিত্র। যত ভালো মানুষই বলেন, প্রত্যেকটা মানুষ চায় সে যেন তার নিজের লেভেলে তার বরত্ব বজায় রাখতে পারে, সে যেন তার মান সম্মান নষ্ট হতে দেবে না, সেই জন্য সে কারো কাছে ছোট হতে চায় না। কেউ তাকে ছোট বলুক এটাও সে পছন্দ করে না। এটা হলো মানুষের স্বভাবজাত চরিত্র। কিন্তু আমরা ইসলামের অর্থ কি বলেছিলাম? ইসলাম মানে হলো গর্দান নেহাদান বতাআত, আনুগত্যের সহিত নিজের গর্দানকে আল্লাহর বিধানের সামনে ঝুঁকে দেওয়া, ঝুলিয়ে দেওয়া। এটাই হলো ইসলাম, অর্থাৎ আত্মসমর্পণ করা। নিজের কোনো ইচ্ছা স্বাধীনতা তার ভেতর রাখবেই না, বরং যে জিনিসটা তার অন্তরে এবং কাজে লালিত পালিত করবে সেটা হবে আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেই ব্যক্তিটি নিজেকে সেভাবেই পরিচালনা করার জন্য চেষ্টা করবে। আর যিনি এই ইসলাম মেনে চলবেন তাকেই বলা হয়েছে প্রকৃত মুসলিম। কিন্তু ইসলামের অনেকগুলো আদেশ যেগুলো মানুষের স্বভাবজাত চরিত্রের বিপরীত, এটা কেন দেওয়া হলো? দেওয়ার মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, কিন্তু মানুষ বানানোর পর মানুষকে প্রকৃত মানবে রূপান্তরিত করার জন্যই তিনি এই বিধানগুলো দিয়েছেন। মানুষের ভেতর 2টা বৈশিষ্ট্য কাজ করে। 1, ভালো জিনিসের বৈশিষ্ট্য তার ভিতর রয়েছে, 2, খারাপ জিনিসের বৈশিষ্ট্য তার ভেতর রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হলো মানুষের ভিতর 2টার স্বাধীনতা থাকার পরেও যেন তারা যেন ভালোটাকেই প্রাধান্য দেয়। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা। এই ক্ষেত্রে তিনি কোনো বাধ্যবাধকতা দেন নাই যে ঘাট ধরে আপনাকে পালন করাবেন, সেটা নয়। আপনি জেনে বুঝে মানবেন, কারণ যিনি জানেন যে আমি যদি ভালো কাজ করি ফলাফল হবে ভালো, আর যদি আমি মন্দ কাজ করি ফলাফল হবে খারাপ। সেই জন্য মানুষের স্বভাবজাত চরিত্র হচ্ছে মানুষ মানুষের প্রতি রাগ করবে, মানুষ মানুষের উপর আঘাত করবে। এটাই হলো মানুষের স্বভাবজাত চরিত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তিনি ক্ষমা করেন। উদাহরণস্বরূপ, আমাদেরকে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন এর কই % আমরা দৈনিক আদায় করি? যদি আল্লাহ মানুষের মতো ধৈর্যহীন হতেন এবং মানুষের মতো রাগান্বিত হতেন, 5 ওয়াক্ত সলাত তো পড়ের কথা, 5 ওয়াক্ত সলাত আমরা যারা পড়ি তারপর অনেক সময় মিথ্যা কথা বলি, অনেক সময় খারাপ কাজ করে ফেলি। যদি আল্লাহ এমন রাগান্বিত হতেন তাহলে পৃথিবীতে কোনো মানুষ আর বেঁচে থাকা সম্ভব ছিল না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া করে দিতেন। এই জন্য ক্ষমা করার বৈশিষ্ট্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে দেখবেন শেষ অংশে বলা হচ্ছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং তিনি দয়ালু। আর রহমানির রহিম, তিনি রাহিম এবং রহমান, তিনি দয়ালু এবং অতি দয়াবান। এই বৈশিষ্ট্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষের ভেতরে যেন তারা এমন বৈশিষ্ট্য গ্রহণ করে যে বৈশিষ্ট্যটা নেওয়ার জন্য আল্লাহ স্বয়ং নিজেই আদেশ দিয়েছেন। এই জন্য যারা মানুষকে ক্ষমা করতে জানে তাদেরকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় মুহসিন। মুহসিন শব্দের অর্থ হচ্ছে দয়াকারী, অপরের উপর অর্থাৎ নিজের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য দানকারী, এটাকে বলা হয় মুহসিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে মুহসিনিনদের প্রশংসা করেছেন এবং মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন, তিনি এমন ঘোষণা দিয়েছেন।
যেমন কোরআনুল কারীম সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة। তোমরা তোমাদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করো, আর তোমরা তোমাদের নিজেদের হাতকে ধ্বংসের দিকে ধাবিত করবে না। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়াহসিনু, আর তোমরা মানুষের উপর দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন দয়াকারীদেরকে তিনি ভালোবাসেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা আল ইমরানের 148 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। মানুষ যারা নেক কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ারও কল্যাণ দান করবেন, ওয়া হুসনা সাওয়াবিল আখিরা, আর আখিরাতেও তার প্রতিদান, তার সওয়াব, তার কল্যাণ তিনি দান করবেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন, দয়াকারী এবং নেক আমলকারীদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 13 নম্বর আয়াতেও তিনি বলেন, ইহুদিদের ব্যাপারে কিছু আলোচনা করতে গিয়ে তিনি বলেন, মূলত ইহুদি জাতিটা ছিল পৃথিবীর বুকে এক সময়কার সবচাইতে শ্রেষ্ঠ জাতি, কিন্তু তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহর বিধানকে তারা ঘুরিয়ে ফিরিয়ে তারপর পেছানো শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বনী ইসরাঈলদেরকে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের উপর এই জাতীয় আযাব গজবগুলো কেন দিলেন, তার কারণ দর্শাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 13 নম্বর আয়াতে তিনি বলছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, বনী ইসরাঈলদের সাথে আমি আল্লাহর একটা চুক্তি ছিল যে তারা আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে, তারা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর আক্রমণ করবে না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে তার দেশ থেকে বের করে দেবে না। এই আদেশগুলো তাদের উপর দেওয়া হয়েছিল, কিন্তু তারা তাদের চুক্তিকে লঙ্ঘন করেছিল। আল্লাহ তাদেরকে বলেছিলেন তারা যেন মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাবকে খুব ভালোভাবে ফলো করে মেনে নেয়, কিন্তু তারা সেগুলোকে ভঙ্গ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআন্নাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের উপর অভিশাপ দিয়েছি। শুধু কি অভিশাপ, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, সবচেয়ে অশান্তি যেটাকে বলা হয় সামাজিক অশান্তি, আমি আল্লাহ তাদের অন্তরগুলোকে অনেক শক্ত করে দিলাম, কঠিন বানিয়ে দিলাম। কারণ অন্তর যখন শক্ত হয় তখন কি হয়, অন্তর যদি মানুষের শক্ত হয়ে যায় তখন মানবতা বলতে সমাজে আর কোনো কিছু বাকি থাকে না। আপনি দেখেন ঢাকা মেডিকেল কলেজে যান, গিয়ে দেখবেন লাশ নিয়ে একদল লোক ব্যবসা করছে। কেন? তার অন্তর এতটাই কঠিন হয়েছে, তার সামনে একটা মৃত মানুষের লাশ রাখা হচ্ছে, সেও জানে এই মৃত মানুষের মতো তাকে একদিন মারা যেতে হবে, কিন্তু তার ভেতর সেই ভয় কাজ করে না। কারণ এই লোকটা জাহান্নামের দিকে যে যাবে এটা নিশ্চিত, এটা দাবিত হচ্ছে, এটাই প্রমাণ। এই জন্য তার অন্তর নষ্ট হয়ে গিয়েছে। কারণ কি? আল্লাহর সাথে আমাদের একটি ওয়াদা ছিল যে আমরাও আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব, আমরা আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানব। কিন্তু আমাদের স্বভাবজাত চরিত্র হয়ে দাঁড়িয়েছে, আমরা যখন মসজিদে আসব তখন আল্লাহর আইন মানব, আর মসজিদ থেকে বের হইলে আমরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবো। সব জায়গায় এমনটা হয়েছে। আর হওয়ার কারণে কি হলো, আপনি যতই বলেন অমুক দলের কারণে এটা খারাপ হয়েছে, তমুক দলের কারণে খারাপ হয়েছে, সবচেয়ে বড় জিনিস হলো আমরা যখন আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিব, অটোমেটিক আল্লাহ বলছেন বনী ইসরাঈলদেরকে আমি তাদের অন্তর শক্ত করে দিয়েছিলাম, ঠিক তেমনভাবে আল্লাহ আমাদের ভিতরেও অন্তরকে শক্ত করে দিলেন। যার কারণে মা অন্য পুরুষের সাথে প্রেম করে সন্তান যখন দেখে ফেলে,
সেই মাই হাত দিয়ে চেপে ধরে সন্তানকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে। এই জন্য এটাকে বলা হয় সবচেয়ে বেশি অশান্তি। আপনি যান, এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরগুলোতে, সরকারি সেক্টরগুলোতে আপনি ঘুষ ছাড়া কাজ করতে পারবেন। কেন? আপনার ভাই সে জায়গায় পোস্টে কাজ করে, কিন্তু সেই জায়গায় আপনাকে ঘুষ দিতে হবে, কারণ সেই জায়গায় অন্তঃসত্ত্ব হয়ে গিয়েছে, মানুষ আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাছাড়া আরও বলি, আপনি যেই দলকেই বলেন না কেন, প্রত্যেক দলের ভেতর ব্যক্তিগতভাবে ওই দলীয়ভাবে মারামারি রয়েছে। যেই দল, এক দল বলেন, এক দলের ভেতরও মারামারি আছে। আপনি পরিবারগুলোতে যান, পরিবারগুলোতে গিয়ে দেখবেন ভাই ভাই মারামারি সম্পদ নিয়ে, অথবা সাধারণ ছোট্ট কোনো না কোনো বিষয় নিয়ে। সন্তান বাবাকে হত্যা করছে, বাবা সন্তানকে হত্যা করছে, মা সন্তানকে হত্যা করছে। এগুলো এখনকার অ্যাভেলেবেল জিনিস হয়ে দাঁড়িয়েছে। এই যে অন্তর্শক্ত হয়ে যাচ্ছে, এর পেছনে মূল কারণ হলো মানুষ যখন আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে শক্ত করে দিয়েছি। ঠিক বনী ইসরায়েলদের বেলায় যা হয়েছিল আমাদের বেলায় তাই হচ্ছে। এরপর বনী ইসরায়েলরা আরও কি খারাপ কাজ করত? ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর কালেমাগুলোকে, আল্লাহর বিধানগুলোকে তারা তাহরিফ করত, পরিবর্তন করত। আয়াত আল্লাহ যে আদেশ দিয়েছেন এর দ্বারা কোন কাজ করতে বলা হয়েছে, কিন্তু তারা উল্টিয়ে এটার ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে চালিয়ে দিত। আজকে আমাদের সমাজেও আছে তাহরিফ করা, আল্লাহর আয়াতকে উল্টিয়ে ব্যাখ্যা দেওয়া। আল্লাহ বলতেছেন যে তোমরা ওয়াসিলা গ্রহণ করো। ওয়াসিলা মানে কি? কোরআনুল কারীমের আয়াতের শেষ অংশে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। বাস আমাদের সমাজে একদল নামদারি লোক ব্যাখ্যা দিয়ে দিচ্ছে এখানে ওয়াসিলা মানে হলো তুমি কোনো পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হয়ে যাও। যেভাবে আমরাও আল্লাহর বিধান থেকে মুখ ফিরে নেওয়ার কারণে ঠিক ইহুদিদের কার্যকলাপগুলো আমাদের সমাজের ভিতরে ঢুকে গিয়েছে। এরপর আল্লাহ আরও বলছেন, ওয়ানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, এবং তাদের সাথে তারা ভুলে গিয়েছে, হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, তারা তাদের নিজেদের যে অংশটাকে উল্লেখ করা হয়েছিল সেটা তারা ভুলে গিয়েছে। তাদেরকে আল্লাহ বলেছিলেন জান্নাত দান করবেন, শান্তি দান করবেন, কিন্তু তাদের সেই অধিকার তারা ভুলে গিয়ে বরঞ্চ তারা শয়তানের পথে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ইল্লা কালিলা, হে রাসূল, এই লোকগুলোর অল্প কয়েকজন ছাড়া বেশিরভাগ লোকই আপনার সাথে প্রতারণা করবে। ফাফু আনহুম ওয়াসফাহ, সুতরাং তারপরও আপনি তাদেরকে মাফ করে দিন, এবং তারা যদি কোনো ভুল করে, দোষ করে, আপনি সেটাকে ক্ষমার দৃষ্টিতেই দেখেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী, দয়াকারীদেরকে তিনি ভালোবাসেন। তাহলে ক্ষমার গুণ অর্জন করা এর নির্দেশ আল্লাহ নিজে দিয়েছেন। সাথে সাথে রাসূলকে বলা হচ্ছে আপনি ক্ষমাশীল হন এবং আপনি তাদেরকে ক্ষমা করে দেন। কাদেরকে? ইহুদিদের ব্যাপারে বলা হচ্ছে। তাহলে এই আয়াত আমাদের সামনে ক্লিয়ার করে যে মূলত ক্ষমার গুণ এটি অনেক ভালো একটি জিনিস। অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে অনেক বড় মাপের অপরাধ করলো, আমাদের দেশে যা হয়, সন্ত্রাস চালিয়ে 20 জন 25 জনকে হত্যা করেছে, সর্বশেষ কোর্ট থেকে তার আদেশ হলো ফাঁসি। কিন্তু দেখা গেল যে লোকটিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তিনি ক্ষমতাসীন কোনো দলের লোক। যখন জীবন ভিক্ষা চাওয়া হলো, সাথে সাথে প্রেসিডেন্ট সাহেব তার আলাদা ক্ষমতা বলে তাকে তিনি ক্ষমা করে দিলেন। এই ক্ষেত্রে কি ক্ষমার দৃষ্টি দেওয়া বা ক্ষমা করা এই ব্যাপারে কি বলেন? না, ইসলামের বিধান যেই ক্ষেত্রে প্রযোজ্য, যেই ক্ষেত্রে ধর্মীয় বিধান রয়েছে অন্যায়ের শাস্তি, সেটা আপনাকে বাস্তবায়ন করতেই হবে। সেই ক্ষেত্রে কেউ কাউকে ক্ষমা করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া, কারণ সেটা হলো আল্লাহর বিধান। যেমন আমরা আপনাদের সামনে একটা হাদিস বলেছিলাম মুসলিম শরীফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হুদুদ অধ্যায়ের হাদিস, একজন মহিলা যার নাম ছিল ফাতেমা, সে চুরি করেছিল। তখন লোকরা চিন্তা করলো এই মেয়ের নাম ফাতেমা, তার যদি হাত কাটা হয় তাহলে তো গোটা কুরাইশ বংশের বদনাম হবে। তার হাত না কেটে
অন্য কোনো উপায় বের করা যায় কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করার জন্য বলা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র গিয়ে একথা বললেন। বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শোনার সাথে সাথেই তার চেহারা লাল হয়ে গেল। উনি তখন মিম্বরে উঠলেন, মিম্বরে উঠে বললেন, শুনে রাখো, তোমাদের পূর্বে যত লোক গত হয়েছে তাদের ভেতর একটি খারাপ বৈশিষ্ট্য ছিল এই, তাদের দুর্বল শ্রেণীর লোকরা যদি কোনো অপরাধ করত, ওই অপরাধের শাস্তিটা দুর্বল লোকদের উপর বাস্তবায়ন করা হতো। কিন্তু ওই সমাজের কোনো নেতা ধনাঢ্য লোক যদি সেই অপরাধ করত, তাদের উপর সেই অপরাধ এর যে শাস্তি রয়েছে তা বাস্তবায়ন করা হতো না। এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এরপর রাসূল বলেন, আল্লাহর হুকুমকে পেছনে ফেলানোর মতো অধিকার কারণে শুনে রাখো, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ের হাতটাকে কেটে দিতাম। আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে এক্ষেত্রে ক্ষমার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আল্লাহ যা দিয়েছেন তাকেই বাস্তবায়ন করতে হবে। তাছাড়া পৃথিবীর রীতিতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো দেখেন, মানুষ পাপ করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে শাস্তি দেন না। কিছু মানুষকে শাস্তি দেন অন্যদেরকে সতর্ক করার জন্য। যেমন ফেরাউন আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহ ফেরাউনকে চুবিয়ে মেরেছে, যেন এমন ফেরাউন যারা আসবে তারা যেন দেখে উপদেশ গ্রহণ করে। এই জন্য ক্ষমা কোন ক্ষেত্রে, সাধারণ যে বিষয়গুলো রয়েছে আপনি সেটাকে মেনে নিতে পারছেন, সবর করবেন, এই ক্ষেত্রে শরিয়াগতভাবে কোনো অন্যায় নয়। এই ক্ষেত্রে আপনার একটি চিকিৎসা হবে, আপনার যে উগ্রতা ছিল সেটা বন্ধ হবে, আর একটা মানুষ আপনার দয়াটা পেয়ে সে অনেক বড় উপকার পেয়ে যাবে। এই ক্ষেত্রে মানুষকে ক্ষমা করার জন্য বলা হচ্ছে। এই জন্য যে ব্যক্তি এই গুণ অর্জন করবে, ক্ষমার গুণ অর্জন করবে, সামাজিক ক্ষেত্রেও দেখা যাবে তিনি হবেন অনেক ভদ্র মানুষ এবং সমাজের ভেতর হবেন অনেক সম্মানিত মানুষ। এমনটাই পাওয়া যাচ্ছে হাদিসের ভেতর, যেমন মুসনাদে আহমদ বিন হাম্বলের 18,031 নম্বর হাদিস এবং মুসনাদে বাজ্জারের 1032 নম্বর হাদিস। হযরত আবি কাবাশাতাল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সালাসুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু, তিনটা জিনিসের ব্যাপারে আমি তোমাদের সামনে কসম করে বলতে পারি। এক, ফাআম্মাস সালাস আল্লাযী উকসিমু আলাইহিন্না, যে তিনটা জিনিসের ব্যাপারে আমি তোমাদের সামনে কসম করে বলতে পারি, এর এক নাম্বার হলো ফাইন্নাহু মা নাক্কাসা মালা আবদিন সাদাকাতুন, আল্লাহর কোনো বান্দা যদি সাদাকা করে, দান করে, বান্দা তার সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করে, মা নাক্কাসা, আমি আল্লাহর কসম করে বলি তার সম্পদ আল্লাহ কমাবেন না। কে কসম করে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহ রাসূল কসম করে বলছেন, মা নাক্কাসা মালা আবদিন সাদাকা, সদকা এটা বান্দার সম্পদকে কমায় না। দুই নাম্বার, ওয়ালা যুলিমা আবদুন বিমাযলামাতিন ফায়াসবিরু আলাইহা ইল্লা যাদাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা ইজ্জান। দুই নাম্বার, কসম করে বলছি, কোনো বান্দা যদি মাজলুম হয়, তার উপর যদি কেউ জুলুম করে, আর সে যদি মাজলুম হওয়ার পর সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন, তার সম্মানকে তিনি বাড়িয়ে দেন। তিন নাম্বার, ওয়ালা ইফতাহু আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবা ফাকরিন। তিন নাম্বার, কসম করে বলছি, আল্লাহর যে বান্দার অভ্যাস হয়ে যায় শুধুমাত্র মানুষের কাছে হাত পাতা, আল্লাহ রাসূল বলেন, ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবা ফাকরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ফকিরামি, ওই বান্দার মানুষ মুখাপেক্ষী, ওই বান্দা মানুষের কাছে চাওয়াটাকে আল্লাহ বাড়িয়ে দেন। স্বাভাবিক,
যে মানুষের অভ্যাস হলো বেশি বেশি করে লোন তোলা, আল্লাহ দেখবেন তার লোন তোলার অভ্যাস এমনভাবে বাড়িয়ে দেন সামনেই বাড়তে থাকে, আর লোন থেকে দেখবেন পিছনে হটে না। এই জন্য নিয়ম হলো আপনার ব্যবসা করেন, নিজের যত টাকা আছে সেটা দিয়েই করার চেষ্টা করেন, আপনার যা আছে তা দিয়েই চলার চেষ্টা করেন। ভিক্ষাবৃত্তি যেটাকে বলা হয়, আজকে এটা অনেক ক্ষেত্রেই ঢুকে গিয়েছে। এই জিনিসগুলো আসলে ভালো নয়। মানুষ ভিক্ষা করবে না, বরং ভিক্ষাবৃত্তি থেকে মানুষ ফিরে আসবে, এটা ছিল মানুষের কাজ, দায়িত্ব। কিন্তু এখন উল্টেই গিয়েছে, মানে ভিক্ষা করাটা যেটা মানুষের সবচাইতে সহজ উপায় হয়ে গিয়েছে, সব ক্ষেত্রে এটা শুরু হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা জিনিস কসম করে বললেন। এক নাম্বার, সদাকার মাল বান্দার মালকে কমায় না। দুই নাম্বার, মাজলুম হওয়ার পর যদি ধৈর্য ধারণ করে তার মর্যাদা কে বৃদ্ধি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। তিন নাম্বার, চাওয়ার অভ্যাসকে কমাতে হবে। যদি কেউ চাওয়ার অভ্যাস বাড়ায়, আল্লাহ তার চাওয়ার অভ্যাস দিন দিন বাড়িয়ে দেবে। আরও দেখেন আরও একটি হাদিস, তাবারানির হাদিস 534 নম্বর এবং মুস্তাদরাকে হাকিমের 3161 নম্বর হাদিস। যদিও কেউ কেউ এই হাদিসের ব্যাপারে মন্তব্য করেছেন এই হাদিসের মানটি দুর্বল, তারপরেও বলা যায় জামিউল আহাদিসের 22423 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াশরিফা লাহুল বুনিয়ান, তোমাদের মধ্য থেকে যে চায় তার যেন বেশি বেশি বিল্ডিং হয়, অট্টালিকা হয়, তার বিল্ডিংটা যেন বেশি উঁচা হয়। এর মানে যে চায় তোমাদের মধ্য থেকে তার সম্পদ বেশি হোক। ওয়া আন তুরফা লাহু দারাজাত, আর তোমাদের মধ্য থেকে যে চায় তার মর্যাদা সমাজে এবং আল্লাহর কাছে বাড়ুক। ফালইউফি আম্মান যালামা, সে যেন মানুষকে মাফ করতে শিখে। কেউ যদি তার উপর জুলুম করে থাকে সে যেন তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি ক্ষমার গুণ অর্জন করতে পারেন তাহলে আপনার সম্পদ বাড়বে, সত্য কথাই। ওয়ায়ুতি মান হারামা, এবং যে লোক তাকে দেয় না সে যেন তাকে দিতে শিখে। ওয়ায়াসিলু মান কাতা, যেই লোক তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন ওই লোকের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করে। এই তিনটা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। তিনটা গুণ কি বললাম? এক নম্বর, ফালইউফি আম্মান যালামা, কেউ জুলুম করলে তাকে ক্ষমা করতে পারা। দুই নাম্বার, যে আপনাকে কোনো কিছু দেয় না আপনি তাকে দিবেন, অর্থাৎ যে আপনাকে বঞ্চিত করেছে আপনি তাকে বঞ্চিত করবেন। তিন নাম্বার, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে কিন্তু আপনি আর আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব, সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করব। তাহলে বোঝা যায় আত্মীয় স্বজনের সংবাদ বেশি বেশি নেওয়ার চেষ্টা করা। 5 টাকা পারেন, 2 টাকা পারেন, 1 কেজি মিষ্টি পারেন, বাসায় নিয়ে যান, খোঁজ খবর নেন। নিজে না যেতে পারলে একটু ফোনে খোঁজ খবর নেন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন কে কেমন আছে। এটা হলে লাভ হবে কি, তারাও দেখবেন বলবে যে না লোকটা খুব ভালো মানুষ। অন্য দিক দিয়ে পারলে কিছু গিফট হাদিয়া নিয়ে যাবেন, তাহলে দেখবেন যে কোন দিক দিয়ে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে আপনি বলতেও পারবেন। কিন্তু আমাদের সমাজটা হয়ে গিয়েছে অর্থ সম্পদের কারণে ভাই ভাইয়ের বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, সন্তান বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। তারপর বাবা যখন সন্তানকে বিয়ে করায়, বিয়ে করানোর পর দেখা যায় স্ত্রী সন্তানকে আস্তে আস্তে করে বলে, তুমি যেইভাবে তোমার বাবার পিছনে খরচ করা শুরু করছো, সামনে যে বাচ্চা আসবে ওইটারে কি বানাইবা তুমি, তোমার তো 12টা বাজতেস। বাস আস্তে আস্তে করে বাবার পিছনে খরচ করাটা বন্ধ করে দেয়। আমি দেখলাম বাবার পিছনে মায়ের পিছনে খরচ করলে আল্লাহ যে কোন দিক দিয়ে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। আত্মীয় স্বজনের খবর নেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে কোন দিক দিয়ে আপনার এই জিনিসগুলো বাড়ছে। আমি একদিন এখানে দেখলাম মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে মেহমান আসে, তা আমি বলে রেখেছি ভাই আপনাদের যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে আমার এখানে চলে আসে। তা আমি 1 মাসে মেহমানদারি করালাম 3000, আরেকজন এসে আমাকে গিফট দিয়ে গেল 10,000। জিনিসগুলো স্বাভাবিক। এই জন্য
এই জিনিসগুলো শেখা, যে মানুষকে ক্ষমা করতে শেখা, তারপর যে আপনাকে বঞ্চিত করেছে আপনি তাকে বঞ্চিত করবেন না, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আপনি তার সাথে সম্পর্কটা গড়ার চেষ্টা করেন। অনেক মানুষ আছে সালাম দিলে সালাম নিতে চায় না, আপনি সালাম তাকে দিতে থাকেন। সে আপনার সাথে মুসাফা করতে চাইবে না, আপনি তার সাথে ডাক দিয়ে এনে মুসাফা করেন। এতে আজ হোক কাল হোক তার অন্তরের ভিতর যে একটা বদ হজম হয়েছে, একটি খারাপ জিনিস ঢুকেছে, একসময় এটা তার অন্তর থেকে বের হয়ে যায়। কিন্তু আপনি তাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন। আর এই গুণটা এমন একটা গুণ, এটা সবাই আসলে পারে না। প্রত্যেকটা মানুষের ভেতরে ইগু কাজ করে, আর ইগুটাই মানুষদেরকে নষ্ট করে ফেলে। আবু জেহেল যেমন ঈমান আনতে পারে নাই তার নিজস্ব ইগুর কারণে, ঠিক সামাজিকভাবেও আমরা অনেক নেক আমল থেকে বঞ্চিত হয়ে যাই আমাদের এই ইগুর কারণে। কই হুজুরের কাছে আমি যাবো, আমি হলাম কমিটির একজন, হুজুর আমার কাছে আসছে। অথবা আবার বলে আমি হলাম আমির সাহেব, আমি আবার হুজুরের কাছে যাবো কেন? অথবা হুজুর আমি হলাম আলেম মানুষ, আমি আবার পাবলিকের কাছে যাবো কেন? আমি হলাম মুফতি সাহেব, আমি আবার একজন মানুষকে সালাম দেবো কেন? ওই পাবলিক বা আমার মুসল্লি না আমাকে সালাম দেয়। এর কারণে যা হচ্ছে, আমরা অনেকগুলো নেক কাজ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই নেক কাজগুলো বেশি করে করার তৌফিক দান করুন। আরও একটা হাদিস বলছি এ বিষয়ের উপর, দেখেন আরও কি ফায়দা যদি ক্ষমার গুণটা নিতে পারেন। হাদিসটা উল্লেখ করা হয়েছে জামেল হাদিসের 2691 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাহ ইউনাদি মুনাদিন, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন কোনো একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবেন, আইনাল আফুনা আনিন নাস, কোথায় মানুষদের মধ্য থেকে সে সকল লোক যারা মানুষদেরকে বেশি বেশি করে ক্ষমা করেছে। হালুম্মু ইলা রব্বিকুম, আজকে তাড়াতাড়ি দৌড়ে তোমরা তোমাদের রবের সামনে যাও। যারা তোমরা মানুষদেরকে ক্ষমা করতে দুনিয়াতে, যাও তাড়াতাড়ি তোমাদের রবের সামনে যাও। ওয়াখুযু উজুরাকুম, আজকে তোমরা তোমাদের সেই নেক আমলের প্রতিদান গ্রহণ করো। ওয়া হাক্কুল লিকুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের অধিকার হলো ইদা আফা, ওই মুসলমানের ভেতর যদি ক্ষমার গুণটা বেশি থাকে, আইয়াদখুলাল জান্নাতা, মুসলমানের অধিকার হলো আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আমলের বিনিময়ে জান্নাত দান করবেন। ক্ষমার গুণ, অথচ এটা এমন কঠিন জিনিস, কারণ অন্তরে দেখবেন দেবেই না। আমি 5 কোটি টাকার মানুষ, আমি কেন এই রাস্তার পাশে বসে থাকা লোকটার কাছে আমি মাথা নত করব? আমি এত বড় শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একজন ইমাম সাহেব আমাকে ভুল ধরলেন, ইমাম সাহেবকে আমার চাইতে বেশি জানি। আবার একজন মুফতি সাহেব পাবলিক এসে বললেন, হুজুর আপনার ভাষাটা যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, আপনি আমার মুসল্লি, সাবধানে কথা বলেন, আমি কি কম জানি নাকি আপনার চাইতে? এই যে ইগুল আরামের ইগুটাই মানুষকে নষ্ট করে দেয়। এলাকার বড় লোক এসে বলবে আমার 5টা 10টা বাড়ি আছে, পুলিশের অভাব নাই, আমি এই করব সেই করব। আরে ভাই, এই করব যেই করব, আপনার 1 কোটি টাকার মানুষ হন আর আপনি 10 কোটি টাকার মানুষ হন, আপনার নাক আমার নাক দুইটা একই তো নাকি? আপনার যেমন 2টা চোখ আমারও তো 2টিই চোখ, আপনার যেমন 2টা কান আমার তো 2টিই কান, আপনার যেমন একটা মুখ আমারও তো একটাই মুখ। 2টা মুখ হলে না বুঝতাম যে না আসলে আলাদা হয়ে গিয়েছে। কেন মানুষ এত অহংকার করে? এই যে ইগুটাই মানুষকে নষ্ট করে দেয়। এই জন্য যদি এই ইগুটাকে ধ্বংস করে ফেলতে পারেন, এটাকেই বলা হয় প্রকৃত তাজকিয়া। আজকে আমাদের দেশে তাজকিয়ার নামে চলছে ভণ্ডামি। তাজকিয়ার নামে কি চলছে? বলে যে অন্তরকে পরিশুদ্ধ করো। দেখবেন যে পীর সাহেব বলতেছে অন্তরকে পরিশুদ্ধ করো, ওই পীর সাহেব ওই স্টেজেই তার বিপরীত দলের লোকদেরকে গালি দিচ্ছে। দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? যদি উনি তাজকিয়ার কথা বলতেন তাহলে উনি ওই পীর সাহেব হয়ে অন্য দলকে গালি দিচ্ছেন কেন? উনি তো ঘটনমূলক সমালোচনা করার কথা ছিল, উনি বলার কথা ছিল আল্লাহ এই লোকটাকে শুধরিয়ে দেখ, তার ভেতর আমার কাছে মনে হয় এই ভুলগুলো কোরআন হাদিস অনুবাদে ধরা পড়েছে।
কিন্তু উনি এভাবে গঠনমূলক সমালোচনা না করে বলতে থাকে এই লোক গুমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী, আমরাই হলাম হক। এভাবে কথা বলার অধিকার কে দিয়েছে? অথচ উনি কিন্তু আবার তাজকিয়ার কথা বলছে। তা আসলে এইগুলো হচ্ছে তাজকিয়ার নামে ভণ্ডামি, মানে পুঁজিবিহীন ব্যবসা ছাড়া আর কিছুই না। এই জন্য প্রকৃত তাজকিয়া হলো নিজের ইগুকে ধ্বংস করেন, এই গুণগুলো অর্জন করেন, তাহলে এটা হবে প্রকৃত তাজকিয়া। এটা যদি হয় লাভ হবে কি, আমরা জান্নাতে যেতে পারবো। আর এটা যদি না হয় তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। ক্ষমার গুণ যদি ভালো থাকে তাহলে দেখবেন সমাজের বেশিরভাগ লোকের ভালোবাসা, সম্মান আপনি পাবেন। সমাজে মানুষ সম্মান করে থাকে দুই ধরনের। একটা হলো আপনি খারাপ মানুষ, আপনার খারাপিত্ব থেকে বাঁচার জন্য আপনার সামনে দেখবেন সালাম দেয়, পেছনে গেলে ঠিকই আপনারে 12টা বাজিয়ে গালি দেয়। এটা হলো এক সম্মান। আরেকটা হলো অটোমেটিক হৃদয় থেকে আপনাকে ভালোবাসবে, হৃদয় থেকে আপনাকে সম্মান করবে। এটা হলো প্রকৃত সম্মান, এটা হলো প্রকৃত ভালোবাসা। আপনার বলতে হবে না ভাই আমার জন্য দোয়া করিয়েন। দোয়া বলে নেওয়ার জিনিস নয়, অটোমেটিক দুয়ার কাজ করলেই আপনার জন্য দোয়া করতে থাকবে। কিন্তু আমাদের সমাজের মানুষ আমরা মনে করি ইমাম সাহেবরে বললাম হুজুর দি দোয়া করলেন, আমার কি পছন্দ করে নাই নাকি? না, দোয়া একা একা আপনার জন্য করবে, এটা সবচেয়ে ভালো জিনিস। আর দোয়া অন্তর থেকে যেটা উঠে আসে যে আল্লাহ আপনাকে ভালো করুক, আল্লাহ আপনার কল্যাণ দান করুক, এটাই হলো প্রকৃত দোয়া। নামাজের পর বড় আকারে আপনার জন্য বলবে আল্লাহ অসুস্থ ভালো করে দেন, এটা আসলে প্রকৃত দোয়া নয়। প্রকৃত দোয়া যখন শুনবে যে আপনি অসুস্থ, সাথে সাথেই উনি ওই দোয়াগুলো পড়বেন আর বলতে থাকবেন, এটাই হলো প্রকৃত দোয়া। এই জন্য ক্ষমার বৈশিষ্ট্য থাকলে আপনি যে জিনিসের কল্পনা করবেন না এমন জিনিস পুরস্কার পেয়ে যেতে পারে। আপনি পড়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, বুখারীর 4372 নম্বর হাদিস। ইয়ামামার একজন গভর্নর ছিলেন যার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। নাম কি বললাম? সুমামা ইবনে উসাল। ইয়ামামার একজন গভর্নর, কাফের। এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীর উপর আক্রমণ করেছে। সর্বশেষ রাসূল তার অ্যাকশনে গেলেন, কিছু লোকদেরকে, সাহাবীদেরকে কমান্ডো অভিযানে প্রেরণ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন ঘোড়া নিয়ে গেল, গিয়ে ওই সুমামা ইবনে উসাল, ইয়ামামার যে সর্দার, গভর্নর, তাকে গ্রেফতার করে নিয়ে আসলো। রাসূলের কাছে নিয়ে আসার পর ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, মসজিদে নববীর ভিতর অনেকগুলো খুঁটি ছিল, চতুর্পাশ দিয়ে রশি দিয়ে তাকে ওই খুঁটির সাথে বাঁধা হলো। বাঁধার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার কাছে কি আছে? সুমামা বলে, ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার কাছে ভালোটাই আছে। ইন তাকতুলুনি তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে এখন মেরে ফেলেন, হত্যা করেন, তাহলে হত্যার বিনিময়ে হত্যা নিলেন। আমি আপনার কিছু সাহাবীরে হত্যা করেছি, আপনি তার বিনিময়ে আমাকে হত্যা করবেন, ঠিক আছে। ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, আর আপনি যদি আমাকে মাফ করে দেন, তাহলে দয়া পাওয়ার পর যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে এমন একজন লোককেই আপনি মাফ করলেন। ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আর আপনি যদি চান যে না মাফও করব না, মারবও না, কি করব? হত্যার বিনিময় নেব, সম্পদ নেব। ফাসাল মিন হুমাশি, আপনি যা সম্পদ চাইবেন তাই আমি আপনাকে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শোনার পর তাকে আর কোনো কিছু বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলে গেলেন। ফাতুরিকা হাত্তা কানাল গাদ, পরের দিন, একদিন চলে গেল বাঁধা অবস্থায়। পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, কি ব্যাপার সুমামা, তোমার কাছে কি আছে? সুমামা এবার বললেন, ফাকাল ইনদি মা কুলতু লাকা, গতকালকে আপনারে যা বলছিলাম আজকেও তাই আমার কাছে আছে। বোঝা যায় লোকটার কোনো পরিবর্তন নেই। এরপর তৃতীয় দিন রাসূল চলে গেলেন, তৃতীয় দিন আসলেন।
এসে বললেন, ইয়া সুমামা মা ইনদাক, তোমার কাছে কি আছে? সুমামা সেই প্রথম দিন যা বলেছিল যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যার বিনিময়ে হত্যা করবেন, আর যদি আপনি আমাকে মাফ করে দেন তাহলে তার কৃতজ্ঞতা প্রকাশ করব আমি, আর যদি আপনি আমার কাছে সম্পদ চান, তার বিনিময় চান, আপনি যা চাইবেন সেই পরিমাণ সম্পদই আমি আপনাকে দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন শোনার পর সাহাবীদেরকে বললেন, আতলিকু সুমামা, যাও, সুমামাকে কিছু করার প্রয়োজন নেই, তার বাত খুলে দাও, সে যেদিকে ইচ্ছা চলে যাবে। তাকে ছেড়ে দেওয়া হল। এত বড় একটা অপরাধী, একজন গভর্নর, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ফাংতালাকা ইলা নাহলিন কারিবিন মিনাল মসজিদ, মসজিদে নববীর সামনে একটা খেজুর বাগান ছিল, ওই বাগানের কূপের কাছে গেল, গিয়ে সে সুন্দরভাবে গোসল করলো। গোসল করার পর মসজিদে নববীর ভিতরে আসলো, এসে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং তার বান্দা। আচ্ছা বলেন তো দেখি, এই সাক্ষ্যটা তো সে একদিন আগেও দিতে পারতো না? সেই সাক্ষ্য দেওয়ার পর তার বক্তব্যগুলো দেখেন সে কি বলছে। সে বলছে, ওয়াল্লাহি মা কানা আলাল আরদ ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, মুহাম্মদ, আজকের দিনের পূর্বে, এই সময়টার পূর্বে আমার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে ঘৃণিত চেহারা যেটা ছিল সেটা ছিল আপনার চেহারা। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি ইলাইয়া ওয়াল্লাহ, আল্লাহর কসম, আজকে আমার কাছে সবচেয়ে প্রিয়, ভালোবাসার চেহারা, সবচেয়ে পছন্দের চেহারা যেটা, সেটা হলো আপনার চেহারা। সুবহানাল্লাহ। আজকের দিনের পূর্বে ধর্মের মধ্য থেকে যে ধর্মটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত ধর্ম ছিল সেটা ছিল আপনার ধর্ম, কিন্তু আজকে আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হলো ইসলাম। আজকের দিনের পূর্বে যেই শহরটি আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় শহর ছিল, ঘৃণিত শহর ছিল, আজকে সবচেয়ে প্রিয় শহর হয়ে গেল আপনার এই শহর। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ইসলামের একটা আচরণ দেখালেন। ক্ষমা করার যে বৈশিষ্ট্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন। ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে হিদায়াত ঢেলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের উলামায়ে কেরাম যেমন হয়েছে দিন দিন, উলামায়ে কেরাম কেন যেন দিন দিন শুধু কুদে আর কুদে। কোনো পাবলিক যখন কোনো প্রশ্ন করে, উলামায়ে কেরামের চেহারাগুলো কেমন যেন লাল হয়ে যায়, রাগ করে, পাবলিকের সাথে ধমকের সুরে কথা বলে। না, এটা তো উলামায়ে কেরামের কাজ নয়। উলামায়ে কেরামের কাজই হলো প্রশ্নগুলো নেবে, না জানা থাকলে বলবে জানি না, পরে বলবো, আর জানা থাকলে সুন্দর ভাষায় তাদেরকে বুঝিয়ে দেবে। যদি বুঝাতে পারতো তাহলে মূলত পাবলিকরা আর আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল না। কিন্তু আজকে পাবলিকরা যখন গিয়ে কোনো একটি সহিহ হাদিস নিয়ে প্রশ্ন করে, তখন উলামায়ে কেরাম বলতে থাকে, তুমি তো আহলে হাদিসে যোগ দিয়েছো, তুমি অমুক হয়ে গিয়েছো, তুমুক হয়ে গিয়েছো। আস্তে আস্তে করে একটা পাবলিককে বিগড়ে দেয়, যার কারণে দেখা যায় সুন্দর আচরণগুলো যখন উলামায়ে কেরামের কাছ থেকে পায় না, তখন মানুষগুলো আস্তে আস্তে করে উলামায়ে কেরামের কাছ থেকে দূরে সরতে থাকে। এটা দিনের উসুল নয়, এটা দিনের কোনো কাজ নয়। দিনের কাজ হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, তার কথাগুলো শোনা, তাকে বলতে সুযোগ দেওয়া। তারপর যেই জায়গায় ভুল আছে আপনি পারলে শুধরান, আর যদি না পারেন তাহলে চেষ্টা করেন কিভাবে শুধরানো যায়। সেই চেষ্টায় যদি আপনি ব্যর্থ হন, আপনি না পারলে আরও 10 জনকে লাগান, আস্তে আস্তে করে তাহলে দেখা যাবে শুধরানো যাবে। নতুবা সমাজের ভেতর গণ্ডগোল দিন দিন বাড়তেই থাকবে। আর এই কারণে আমাদের সমাজের ভিতর দিন দিন দল তৈরি হচ্ছে বেশি বেশি। সেই জন্য ক্ষমার বৈশিষ্ট্য এটা অত্যন্ত ভালো বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা আলোচনা করলাম জান্নাতি লোকদের একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষদেরকে ক্ষমা করবে। আর আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল বা যারা মানুষকে দয়া দেখায়, মানুষকে ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই গুণগুলো পাই টু পাই আমাদের প্রত্যেকটা নিজেদের অন্তরে খুব ভালোভাবে এগুলোকে আনার তৌফিক দান করুন, এবং এর বিপরীত যে
খারাপ গুণগুলো রয়েছে সেগুলোকে আমাদের দিল থেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।